আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের অষ্টম নম্বর অধ্যায় মাটি। তো চলো বন্ধুরা, আজকের এই পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকে অষ্টম নাম্বার অধ্যায়ে মাটি। তো চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করব 97 নাম্বার পৃষ্ঠা। চলো পারি কিনা দেখি। তোমরা যদি আগের পার্টের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই এখানে একটি মাটির মিশ্রণের ছবি দেওয়া রয়েছে। তো এক নাম্বার কাজটি হচ্ছে, উপরের ছবিতে প্লাস্টিকের বোতলের ভেতরে থাকা মাটির মিশ্রণে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্ছে, যেগুলো ক, খ ও গ দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এই চিহ্নিত অংশগুলোর নাম লিখি। তো চলো বন্ধুরা, এখানে তোমাদের চিহ্নিত অংশগুলোর নাম লিখতে বলা হয়েছে। এরপরে তোমাদের মিশ্রণের ক চিহ্ন অংশটি যা যা দিয়ে গঠিত তা হলো সেগুলো লিখতে হবে। এরপরে সর্বশেষে তোমাদের নিচে ছকে দেওয়া বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ধরনের মাটির নাম লিখতে হবে। তো এখানে বিভিন্ন মাটির বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, সেগুলো দেখে তোমাদের মাটির ধরনের নাম লিখতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এই অংশগুলোর উত্তরটি দেখে আসি। তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অষ্টম নম্বর অধ্যায় মাটি। তো আজকের পৃষ্ঠা নাম্বারগুলো হচ্ছে 97 এবং 98। তো বন্ধুরা, এখন আমরা দেখবো কাজের সমাধানগুলো। তো প্রথমেই আমাদের যে প্রশ্নটি ছিল যে উপরের ছবিগুলোতে যে ক, খ, গ সেগুলো কি কি সেগুলো আমাদের লিখতে হবে। তো উত্তরে ক হচ্ছে পানিতে ভাসমান কিছু জিনিস, খ হচ্ছে হিউমাস এবং গ বালি ও নুড়ি পাথর। দুই নম্বর প্রশ্নটি ছিল মিশ্রণে খ চিহ্নিত অংশটি যা যা দিয়ে গঠিত তা হলো। উত্তর, মিশ্রণে খ চিহ্নিত অংশটি হলো হিউমাস। হিউমাস যা দিয়ে গঠিত তা হলো উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ। এরপরে বন্ধুরা, আমাদের বলা হয়েছিল যে ছকগুলো দেখে আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী নামগুলো লিখতে হবে। তো বিভিন্ন মাটির বৈশিষ্ট্য: হালকা ধূসর থেকে হালকা বাদামি বর্ণের, দানাদার প্রকৃতির, বড় আকারের কণা, এগুলো হচ্ছে বেলে মাটি। কালো বর্ণের, নরম ও শুকনা প্রকৃতির, বিভিন্ন আকারের কণা বিশিষ্ট, এগুলো হচ্ছে দোআঁশ মাটি। লালচে বর্ণের, সাধারণত ভেজা এবং আঠালো, ছোট আকারে কণা বিশিষ্ট, এগুলো হচ্ছে এঁটেল মাটি। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠায়। এরপরে তোমাদের 4 নাম্বার যে কাজটি রয়েছে, নিচের বক্সে কিছু শস্যের নাম দেওয়া আছে। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে তা চিন্তা করি এবং বক্সে প্রদত্ত শস্যগুলো মাটি অনুসারে ছকে লিখি। তো বন্ধুরা, এখানে তোমাদের মাটি ভেদে এখানে যে শস্যগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলো তোমাদের আলাদা আলাদা করে লিখতে হবে। তো চলো বন্ধুরা, উত্তরটি দেখে আসি। তো বন্ধুরা, আমরা ছকটি পূরণ করেছি। তো আমাদের বেলে মাটিতে রয়েছে তরমুজ, শসা। এঁটেল মাটি শিম, কাঁঠাল, আম এবং দোআঁশ মাটিতে রয়েছে ধান এবং পাট। তো পরবর্তী কাজ হচ্ছে বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনে মাটির গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। তো বন্ধুরা, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে, যেমন শস্য উৎপাদন, মৃতদেহ মাটি চাপা, নির্মাণ সামগ্রী তৈরি, তৈজস্যপত্র, দূষণমুক্ত পরিবেশ, সেগুলো দিয়ে তোমাদের মাটির গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখতে হবে। তো চলো বন্ধুরা, আমরা উত্তরটি দেখে আসি। তো মাটির তাৎপর্য গুরুত্ব নিয়ে 3টি বাক্য। খাদ্য উৎপাদন: মাটিতে বিভিন্ন ধরনের শস্য ফসল উৎপাদন করা হয়, এটি খাদ্যের মূল উৎস। নির্মাণ সামগ্রী: মাটি দিয়ে ইট, কনক্রিট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী তৈরি করা হয়। বাড়িঘর, রাস্তাঘাট, ভবন ইত্যাদি নির্মাণে এগুলো ব্যবহৃত হয়। তৈজস্যপত্র: মাটি দিয়ে বিভিন্ন ধরনের তৈজস্যপত্র তৈরি করা হয়, যেমন মৃৎপাত্র, মূর্তি, ইটের তৈরি জিনিসপত্র ইত্যাদি। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে 9ম অধ্যায় জীবনের জন্য সূর্য। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।